আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে মাংস কষার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি মাংসকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি রেগুলার কাট করে। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। তো ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ হবে রসুন। আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। আর টক দই দিয়ে দিব আমি 4 টেবিল চামচ, একটু বেশি করে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব লবণ দিয়ে স্বাদ মতো। এখন স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দিব। আর আপনারা চাইলে 1 ঘন্টা বা 40 মিনিটও রেখে দিতে পারেন এভাবে। তো আমি আর এত সময় রাখছি না, আমি 10 মিনিট পরেই রান্না করব। এখন চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তাতে 1 কাপের মতো তেল দিয়ে দিব। এখন আস্ত গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, দারুচিনি, কালো গোলমরিচ, সবুজ এলাচ 4-5টা, কালো এলাচ দিয়ে দিলাম একটা, লবঙ্গ 5-6টা আর আস্ত জিরা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এগুলোকে বেছে নিয়ে তারপরে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকে এখন আমি নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নিব, জাস্ট যেন কাঁচা গন্ধটা চলে যায়, একটু কালারও চেঞ্জ হয়। তো এই যে আমি এখন আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এখন আমি আবার নেড়ে মিশিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিব 20 মিনিটের মতো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসছি 20 মিনিট পর। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা পানি বের হয়েছে মাংস থেকে। নেড়ে আবার মিশিয়ে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট, তাহলে আরও পানি বের হবে। এই যে সব পানি বের হয়ে গেছে 10 মিনিট পর। আরও জাল করে নিব পানিটা শুকানো পর্যন্ত, তাহলে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে এখন কাঁচামরিচ এড করে নিব, একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর মাংসটাকে মিডিয়াম লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করতে হয়, তাহলে স্বাদটা ঠিক থাকে, খেতে ভালো লাগে। এই তো ঝোলের পানিও দিয়ে দিলাম। এখন আমি ঢেকে আরও রান্না করে নিব 5 মিনিট, তাহলে আমার রান্না হয়ে যাবে। এই যে রান্না ডান। এখন আমি 1 চামচ ঘি এড করব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ টালা জিরার গুঁড়া। আর নেড়ে ছেড়ে 5 মিনিট দমে রেখে আমি নামিয়ে ফেলবো। এই যে আমার ডান। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কিন্তু এখন। আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কীরকম লাগলো।
এখন আমি ভাতের সাথে পরিবেশন করব আর দুপুরের খাবারটা খেয়ে নেব। আর আমার এই ভিডিওটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ভালো থাকেন আর আমার সাথেই থাকবেন, রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।